নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই দেখো আজকে কি রান্না করব বলো তো। আজকে শনিবার, আমাদের নিরামিষ। দেখো আজকে পটল রান্না করছি। পটলটা আজকে কিন্তু আর তরকারি করব না, পটলটাকে একদম গোটা গোটা করে রান্না করব। এই জন্য পটলটাকে দেখো ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এবার ঠিক দেখো বটিতে এই দিকটা একটুখানি এমনি করব, আবার এপাশে উল্টো দিকটা একই দিকে কাটাটা দেবো না, আবার উল্টো দিকটাকে এরকম করব। এরকম করে প্রত্যেকটা পটলকে আমি এবারে গোটা গোটা করে, দেখো সব পটলগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে গিয়েছে। সব পটলগুলো গোটা গোটাভাবে ছাড়িয়েছি, খোসাটা কিন্তু অল্প রেখেছি। সমস্ত পটল আমার ছাড়ানো হয়ে গেল। দেখো পটলগুলোকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে ধুয়ে নিয়ে এবারে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে আমি এবার পটলগুলোকে গোটা গোটা ভাজবো। তো তোমরা অনেকেই হয়তো জানো এই রান্নাটা, কিন্তু আমি একটু অন্যরকমভাবে আজকে করবো। তো ঠিক করো না, ভিডিওটা দেখো সবাই, কারণ ভিডিও যদি চালু করো তাহলে যদি একবার যদি না দেখো, আমরা যারা প্রফেশনাল মোড অন করেছি তাহলে কিন্তু নিজেই কিন্তু এঙ্গেজমেন্টটা কমে যায়। তো সেই সকল মানুষদের জন্য বলছি, ভিডিও যদি একবার প্লে করো তাহলে কিন্তু সেই ভিডিও অবশ্যই দেখো। এবার আমি পটলটাকে এবার গোটা গোটা ভেজে নেব। একটু অন্যরকমভাবে রান্না করলে আমাদের খেতে সত্যি খুব ভালো লাগে। লাল করে ভেজে নিচ্ছি। দেখো এটা করতে একটু টাইম লাগে, কারণ এটাকে তো দু পিঠটাই ভালোভাবে ভাজতে হয়। সেই জন্য এটাকে কিন্তু দু পিঠ সমানভাবে না ভাজলে কিন্তু পটলটা একটু কাঁচা কাঁচা লাগবে। সেই জন্য দু পিঠটা সমানভাবে ভেজে নিতে হবে, তোমরা জানো। অর্ধেকটা পটল ভেজে নিয়েছি লাল করে, আর বাকি অর্ধেকটা কিন্তু কড়াইয়ে দিয়েছি। বাকি অর্ধেকটাকে এবার লাল করে একদম ভেজে নেব। সর্ষেগুলো ভিজিয়ে রেখেছি, সর্ষেটাকে কিন্তু ভিজিয়ে এখানে রেখে দিয়েছি। একদম লাল করে ভাজা হয়ে গেছে। এখানে খানিকটা হয়েছে আর এখানে খানিকটা লাল করে একদম ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে দেব হচ্ছে খানিকটা হলুদ দিয়ে দিলাম। একটু সামান্য জিরে গুঁড়ো, আমি আর চামচ ব্যবহার করছি না, যেহেতু এক হাতে মোবাইলটা ধরে আছি, একটু চামচ দেব। এবার তেলের মধ্যে হলুদ জিরে দিয়ে দিয়েছি। ভিজিয়ে রাখা সর্ষেটা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভিজিয়ে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু পোস্ত বাটাও রয়েছে। আর দিলাম হচ্ছে এখানে টমেটো সসটা একটু জল দিয়ে গুলে রেখেছিলাম। আর দিলাম হচ্ছে এর মধ্যে টমেটো সস দিয়ে এবারে কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো নুনটাও দিয়ে দেব। এবার দিলাম হচ্ছে এর মধ্যে জল। পটলটা তো সেদ্ধ হতে হবে, ওই জন্য জল একটু দিয়ে দিলাম এর মধ্যে। আর দিলাম স্বাদের জন্য খুব সামান্য চিনি। এবারে এটা ফুটছে। এবার দেখো আমি পটলগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গোটা গোটা পটলগুলো, ভাজা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এটাকে আমি ভালো করে নেড়ে দেবো। এবার আমি এটাকে ভালো করে নেড়ে দেবো। নেড়ে আমি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, একটু সেদ্ধ হতে দেবো। যতই ভাজি এটা তো একটু সেদ্ধ হতেই হবে। ঢাকা দিয়ে দিলাম। আজকে শনিবার, নিরামিষ করেছি আলু পোস্ত। দেখো আলু পোস্ত রান্না করেছি। আর করেছি হচ্ছে পাতলা করে বিউলির ডাল। গরমে খুবই ভালো লাগে। আর হচ্ছে ভাত তো হয়ে গেছে। এবারে দেখি আরেকটা কি তরকারি করা যায়। করব ফুলকপির তরকারি। জানি গরমে ফুলকপির তরকারি ভালো লাগে না, কিন্তু কিছু তো একটা সবজি খেতে হবে। একটু ফুলকপি আলু কেটে নিই,
ফুলকপির তরকারি করব, ব্যাস তাহলে হয়ে যাবে। এই দেখো এবার পটল কিন্তু আমার হয়ে এসেছে। এরপর জলটাকে একটুখানি শুকনো করে নামিয়ে দেবো। পটল সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, তো তোমরা যারা এরকমভাবে করো ঠিক আছে, আর যারা এরকমভাবে পটলটা রান্না করো না করো তাদেরকে বলছি পটলটা এরকমভাবে রান্না করো, ভীষণ ভালো লাগে। কারণ গরমকালে তো এই আমাদের পটল এখন চলবেই, তাই না? সুতরাং একটু আলাদাভাবে রান্না করলে আমাদের ছেলেমেয়েরা খেতেও বেশ মানে ভালো লাগে, তাদের একটু নিত্য নতুনভাবে মুখের স্বাদও পাল্টায়। তাই এরকমভাবে রান্না করো। আমার মোটামুটি এই দেখো, এটা দেখতে এমনি হয়েছে, মনে হচ্ছে দেখে নিজেই রান্না করে বলছি খেতেও ভালো হবে, কারণ খেতে খুব ভালো হয়, সেই হিসাবেই বলছি। ফুলকপির তরকারি রান্না হয়ে গেল। ঠিক আছে, চলো বাই। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই একটা সুন্দর লাইক কমেন্ট, একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো। আজকের মতো বাই, টাটা।